ড্যানন এই সেটটা বেশ কিছু মানে আমি অসুস্থ হওয়ার আগেই নিয়ে আসছিল, তখন আমি এটা সার্ভিসিং করছিলাম। আজকে আর কি এটা রিভিউ দিব। তো এই সেটটা নিয়ে আসে আমার কাছে যে অবস্থায়, মানে আসলে ওইটা আমি ভিডিও করি। এই যে এই বোর্ডটা, এই যে নিচের এই বোর্ডটা, এই যে দুইটা আইসি দেখা যাইতেছে না, ওই বোর্ডটা, এই বোর্ডটারে এত গাটা গাটছে, শাল বাকলা যা আছে সব উঠায় ফেলাইছে। আমি তো ভাবছি এটা ওই বইটা, কারণ ওই বোর্ডটা থেকে সিস্টেমে ভোল্টেজ দিছে। ওই 5 ভোল্ট যদি কোনো কারণে 12 ভোল্ট ঢুকে যেত তাহলে এটা ঠিক হইতো না। তো ভাগ্য ভালো যে ওইখানে জিনার ডায়োড ব্যবহার করছে, ওই ডায়োড শর্ট হয়ে গেছে। আর যিনি এটা কাজ করছে ওই ডায়োড সম্বন্ধে আর কোনো ধারণাই ছিল না, শুধু ওই ট্রানজিস্টারই খালি পাল্টাইছে আর গুতাগুতি করছে। তো যাই হোক, আমি ওইটা পাল্টায় সেটটা রানিং করি। সেটটা রানিং করার পরে এই সেটটার মূলত ডিস্টার্ব ছিল, লাইন দিলে পাওয়ার চলে যাইতো, এবং পাওয়ারটা দিলে পরে পাওয়ারটা আইসা পট করে কাট হয়ে যেত, মানে স্ট্যান্ড বাই হয়ে যেত। এটা হলো এমপ্লিফায়ার বোর্ডের সমস্যা ছিল। তো যাই হোক, আমি এমপ্লিফায়ার বোর্ডটাও ঠিক করি। এই যে এমপ্লিফায়ার বোর্ডটা বিশাল বড় একটা লম্বা বোর্ড, এর মধ্যে প্রায় 10টা ট্রানজিস্টার ব্যবহার করছে। তো আমি ওর মধ্যে 2টা ট্রানজিস্টার খারাপ পাই, আরও অনেক গুঁড়া গুঁড়া কিছু পার্টস খারাপ পাই। এই যে দেখাই, এই যে অনেক পার্টসই আমি এদিকে খারাপ পাইছি। এত পরিমাণের গুঁড়া পার্টস খারাপ পাইছি যে অন্যান্য কোনো সেট এত পাইনি, এটাই যতটা পাইছি। এই যে মানে অনেক অনেক, যাই হোক, কাজের জন্য আমি আছি, কথাটা তোরা কারণে বলি না, কাজ করতে পারি এই বিদায় বলি। আর এই জন্য যে যেরকম পারে ভাঙ্গারি ভঙ্গারি টোকাই নিয়ে আসে আমাদের, মানে কি বলে, যত বাঙালি সেট, ওই যে মাইক দিয়ে যে বাঙালি সেটগুলা কিনে না, ওই সেটগুলা নিয়ে আসা পড়ে নেন বাইরে একটু ঠিক করে দেন। তো যাই হোক, আমি তো বলি কাজের জন্য আমি আছি। তো এই সেটটা আমি খুব সুন্দর মতো রানিং করি, একেবারে মানে কোনো কিছু কমতি রাখি না, সব কিছুই দেওয়া যাবে। সুইচগুলোও খারাপ ছিল, ওগুলো আমি চেঞ্জ করে দিছি যাতে সেটা চালায় শান্তি পায়। একেবারে পারফেক্ট মতো সেটার কাজ করি। তো আমি তো বলি কাজের জন্য আমি আছি, এটা আর বলার কিছু নাই। তো আমার ঠিকানাটা বলি, 142/C মেহেদি ইলেকট্রনিক্স। আমাদের সিরিয়ালে 3টা দোকান, ABC, আমারটা হচ্ছে C, মেহেদি ইলেকট্রনিক্স। মেহেদি ইলেকট্রনিক্স মানে 0 পয়েন্ট থেকে যদি আপনি তাকান সরাসরি আমার দোকান দেখা যাবে। এই যে আমি যে সব ফাংশন দেখছেন, সব ফাংশন কাজ করে দেখাইলাম। তো 0 পয়েন্ট থেকে তাকাইলে সরাসরি যদি তাকান আমার দোকান দেখা যাবে। আমি মানে সবসময় শুক্রবারে আমাদের বন্ধ থাকে, শুক্রবারে আমাদের বন্ধ থাকে। বারবার বলি এই কারণেই, অনেকে শুক্রবারে আইসা পড়ে, আইসা তো ফোন দেয়, ভাই আমি তো আপনার দোকানে, তারপরে তো দোকান তো বন্ধ। তো আমাদের মার্কেটটা শুক্রবারে বন্ধ থাকে। আর শুক্রবার বাদে শনি থেকে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত কন্টিনিউ আমি থাকি। বেলা 12টার পরে আসবেন, যেই আসেন বেলা 12টার পরে আসবেন, কারণ আমি একটু 12টার পরেই আসি। আর ওই 12টার পরে আসি বিধায় আমি মোবাইল এই ভিডিওতে বইলা দিই, যাতে অনেকে দেখা গেল যে দূর থেকে আইসা বসে থাকলে 5 মিনিট বসে থাকলে বলে আমি তো আপনার লেগে 2 ঘন্টা বসে রয়েছি। তো বলা এইরকম তো বলে বলে আরও অনেকে বিরক্ত, বিশেষ এইটা যেমন তেমন বেশিরভাগ হলো বিরক্ত হয়ে যায় মানুষ কিছুক্ষণ বইলেই। যেমন 5-6 মিনিট বইলে পরে একজনের অপেক্ষায় থাকলে পরে আমারও বিরক্ত লাগে, প্রতিটা মানুষেরই আমার মনে হয় বিরক্ত লাগে। এই জন্য আমি বইলে দিই বেলা 12টার পরে আসবেন, 1-1:30টার দিকে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। 1-1:30টার মধ্যে কনফার্ম আমারে পাবেনই পাবেন, এতে কোনো মিস নাই। একেবারে রাত্র 8:30 পর্যন্ত আমারে পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। যদি কোথাও যাই সেক্ষেত্রে ফোন তো আছেই, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন। তবে বেলা 12টার পরে আসবেন, আগে না। আগে আসলে বসে থাকতে হবে, ভোগান্তি। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যেই আসবেন ফোন দিয়ে আসবেন। আর শুধু ডানোনি না, আমরা সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি। সনি, স্যামসাং, এলজি, প্যানাসোনিক সব মডেলেরই সাউন্ড সিস্টেম আমরা সার্ভিসিং করি। আর আমার ঠিকানাটা তো আমি বারবার বলেই দিই, একেবারে শর্টকাট ঠিকানা। যদি চিনতে কারোর সমস্যা হয় তাহলে 1 নাম্বার গেটে এসে আমার ফোন দিলেই হবে। 1 নাম্বার গেটে এসে ফোন দিলেই আমাদের মাহফুজ ভাই আছে, উনি যা নিয়ে আসবে।
কাজের জন্য আমি আছি, সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি। আর এই সেটটা যার, উনি যদি শুনে যে এটা ঠিক হয়েছে, উনি নিজেই অবাক হয়ে যাবে। উনিও মানে এটার আশা ছাইড়া দিছে যেটা হবে না। তো যাক, সবাই ভালো থাকবেন।